ডক্টর কুদ্দুস হেলথ টিপস থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের স্বাস্থ্য বার্তায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যার আলোচ্য বিষয় হলো তুতলামিতে হোমিওপ্যাথি চিকিৎসা। তুতলামি সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে। বাচ্চারাই বেশি তুতলামি করে। 8 বছর পর্যন্ত তুতলামি হতে পারে, তবে বড়দের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও তুতলামি হয়। প্রথম 2-1টি শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু পরে তুতলামিতে তু 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 করতে মাথা পিছন দিকে বেঁকে যায়। তার ক্ষেত্রে আমরা সিকিউটার কথা ভাবতে পারি। কথা বলা শুরু করাই কষ্ট সৃষ্টে একবার আরম্ভ করলে আর অসুবিধা হয় না। প্রতি শব্দের প্রতি 3-4টি বর্ণ বারবার না উচ্চারণ করে কথা বলতে পারে না, এবং তার ব্যক্তিগতভাবে রোগীকে প্রশ্ন করলে দেখা যাবে হার্টের কোনো না কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমরা স্পাইজেরিয়ার কথা ভাবতে পারি। অস্পষ্ট কথা বলে কিছু বোঝা যায় না, 2-1টি শব্দ শুধু বোঝা যায়। সেই ক্ষেত্রে আমরা ক্লাম্বামেট 200 সপ্তাহে 1 মাত্রা করে দিলে তুতলামি রোগ সহজেই সেরে যায়। কথা বলতে পারে কিন্তু অস্পষ্ট, তাই সব কথা বোঝা যায় না। এমন তুতলামি রোগীদের ক্ষেত্রে ভাইপেরা 30 প্রতিদিন 2 মাত্রা করে 6 মাস সেবন করিলে তুতলামি আর থাকে না। বহুক্ষণ তুতলামি করতে করতে তু 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 করার পর অতি কষ্টে কথা বলে এবং তার মস্তিষ্ক ও ব্রেনে যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তুতলামির ক্ষেত্রে স্টেমোনিয়াম 30 5 ফোঁটা করে 3 বার খাওয়ার আগে খেলে তার তুতলামি সেরে যায়। শিশু দেরিতে কথা বলে ও হাঁটা শিখে, এমন তুতলামি রোগীদের ক্ষেত্রে ব্যারাইটা কার্ভের কথা উল্লেখ করতে পারি। শিশু যদি জীর্ণশীর্ণ স্বাস্থ্য ভাঙা হয়ে থাকে, তার ক্ষেত্রে ক্যালকিরিয়াপস আসতে পারে। অতি ধীরে কথা বলতে পারে কিন্তু তাড়াতাড়ি বলতে পারে না, তার ক্ষেত্রে ক্যালিব্রোম 30 প্রতিদিন সকাল এবং রাতে খাওয়ার আগে 5 ফোঁটা করে অল্প পানির সঙ্গে মিশিয়ে যদি কিছুদিন সেবন করে, তাহলে তার তুতলামি থেকে আরোগ্য পায়। জিহ্বার অগ্রভাগ লাল ও কিনারা সাদা লক্ষণে আর জিহ্বার পক্ষাঘাতে স্পষ্ট কথা বলতে পারে না, তার ক্ষেত্রে কোষ্টিকাম 202 মাত্রা করে কিছুদিন সেবন করলে তুতলামি থেকে আরোগ্য পাওয়া যায়। এমনও তুতলামি রোগী আছে, কথা বলার সময় তুতলামি করে, কিন্তু গান গাওয়ার সময় তার তুতলামি থাকে না, তার ক্ষেত্রে ইউপ্রেশিয়া আসতে পারে। মুখে মার্বেল বা কোনো পাথর জাতীয় কিছু দিলে তুতলামি সহজে সেরে যায়। তুতলামি রোগীদের সাধারণত টক ভক্ষণ করা নিষেধ। বায়োকেমিক হোমিও ঔষধের সাথে সাথে পর্যায়ক্রমে ম্যাকপস 6x 12x গরম পানির সাথে কিছুদিন সেবন করাইলে তুতলামি রোগ ইনশাল্লাহ আরোগ্য হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউবে চ্যানেলে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে সহজ হয়।